আমার এই খামারের প্রতিটা জিনিস খুব ভালো মানের ব্যবহার করেছি। খামারটি তৈরি করতে আমার মোট খরচ হয়েছে। সালাম আলাইকুম, আমি দিন এগ্রো ফার্ম থেকে দিন ইসলাম বলছিলাম। তো আমার এই খামার করতে কত টাকা খরচ হয়েছে সম্পূর্ণ হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরব। খামারটি আমি তৈরি করেছিলাম 2022 সালে। খামারটির দৈর্ঘ্য প্রস্থ 11 ফিট বাই 14 ফিট, যেটা স্কোয়ার ফিটে হিসাব করলে 144 স্কোয়ার ফিট দাঁড়ায়। খামারটির সামনে উচ্চতা 7 ফিট এবং পিছনে উচ্চতা 6 ফিট। খামারটি মাচা পদ্ধতিতে করার কারণে খরচ কিছুটা বেশি হলেও এর সুফল পাওয়াই যাচ্ছে। তো এর সুফল নিয়ে আমরা অন্য একটি ভিডিওতে আলোচনা করব। তো আমাদের এই খামারটি করতে আমাদের কত টাকা খরচ হয়েছিল, তো চলেন সম্পূর্ণ হিসাবটি আমরা তুলে ধরি। তো প্রথমেই আমার এই খামার করতে 9,000 টাকার টিন প্রয়োজন হয়েছে, যেখানে আমি মোটামুটি ভালো মানের একটা টিন ব্যবহার করার চেষ্টা করেছি আবুল খায়ের কোম্পানির। তো 9,000 টাকার টিনের সাথে আমার চালের কাঠ কিংবা সাইডের বেড়ার কাঠ প্রয়োজন হয়েছে 5,500 টাকার, যেখানে আমি ভালো মানের কাঠ ব্যবহার করেছি তাল কাঠ এবং মেহগনি। তো চারদিকে দেখতে পাচ্ছেন আমি RFL এর নেট ব্যবহার করেছি, যেটার প্রতি স্কোয়ার ফিট ছিল 15-16 টাকার মতো করে। তো এইখানে হচ্ছে টোটাল আমি RFL এর নেট লাগিয়েছি 8,000 টাকা। তো অনেকেই বলতে পারেন আমি লোহার নেট কেন ব্যবহার করিনি সব কিছু ভালো ব্যবহার করার পরে। আসলে লোহার নেটটা হচ্ছে কিছুদিন পর জং ধরে যেতে পারে কিংবা নষ্ট হয়ে যেতে পারে মরিচা লেগে, যার কারণে আমি প্লাস্টিকের নেটটা ব্যবহার করেছি। এবং আমরা সকলেই জানি RFL খুবই ভালো একটি কোম্পানি, এবং এটার উপরে আস্থা রেখেই আমি হচ্ছে প্লাস্টিকের নেটটা লাগিয়েছি। আমার এই ঘরটি নির্মাণ করতে অনেকগুলো সিমেন্টের খুঁটির প্রয়োজন হয়েছে। সর্বমোট আমার সিমেন্টের খুঁটির বিল হয়েছে 6,500 টাকা। পেরেক, জিআই তার ইত্যাদি আনুষঙ্গিক খরচ হয়েছিল 2,500 টাকা। তো মাচার যে কাঠ প্রয়োজন হয়েছিল সেটার জন্য আমাদের খরচ হয়েছিল 6,000 টাকা। তো আমরা আমাদের মাচার জন্য মোটামুটি ভালো মানের একটা কাঠ ব্যবহার করি, সেটা হচ্ছে আম কাঠ। মিস্ত্রি বিল, আমাদের এই ঘরটি তৈরি করতে মোট 3 থেকে 4 দিন সময় লেগেছে, এবং মিস্ত্রি বিল আমাদের হয়েছে 10,500 টাকা। তাছাড়াও আমাদের চারদিকে যেই নীল পর্দা দিয়েছি, এই পর্দার জন্য আমাদের 2,500 টাকা খরচ হয়েছে, এবং এই পর্দার জন্য কিছু বাঁশ ক্রয় করতে হয়েছে। এই বাঁশগুলো আমাদের 500 টাকার মধ্যেই ক্রয় করেছি। আমাদের এই সমস্ত মালামালগুলো আনতে আমাদের গাড়ি ভাড়া লেগেছিল 5,500 টাকা, যেটা আমরা 2 বারে আনার কারণে কিছুটা বেশি যায়। কারণ হচ্ছে আমি শুরুতে মাচার কাঠ কিনতে পাইনি, এরপরে হচ্ছে আমি আবার যা মাচার কাঠ আনার কারণে আমার গাড়ি ভাড়া ডাবল লেগে যায়। তো এই হচ্ছে আমার সম্পূর্ণ খামারের হিসাব। তো এইখানে সব যোগ করলে টোটাল খরচ হয় 54,500 টাকা। তো আমার এই খামারটি নির্মাণ করতে 54,500 টাকা ব্যয় হয়েছিল। বর্তমান বাজারে মালামালের দাম অনুযায়ী কিছু কম বেশি হতে পারে। তো আপনারা যারা নতুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, এবং দিন এগ্রোর প্রতিটা আপডেট এবং আমাদের টাইগার মুরগি সম্পর্কে জানতে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে ভিজিট করুন। এবং আমাদের ফার্ম ভিজিট করতে হলে সরাসরি চলে আসুন গাজীপুর মোবাইল মিরের বাজারে। যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে, এবং টাইগার মুরগি সম্পর্কে বিস্তারিত জানতে পারেন।